ঘটনার শিকার ডিম ব্যবসায়ী আব্দুল বাসির শুক্রবার ভোরে লালবাগে ডিম সাপ্লাই দিয়ে ভ্যান নিয়ে তেজগাঁয় নিজের আড়তে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালিয়ে কনস্টেবল লতিফুজ্জামান সহ 2 পুলিশ সদস্য তার কাছ থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ডিউটির ওরা দুইজনে মানে আসতেছে এদিকে উল্টা দিকে। প্রশাসনের লোক, আইনের লোক, আমরা তো এগুলো শ্রদ্ধা করি। আমিও নামছি, নামার পরে দেখা যাচ্ছে কি আমি এভাবে হাত দিয়া বামাতে টাকাটা বাইক করে দিয়েছি আর ডাইনেতে চাবিটা বাইক করেছি। বাস বাইকেল তো স্টার্টই আছে, মানে টান মারতে রয়েছে। টান মারার পরে আমি পুলিশ তো কখনো মানে এগুলো করতে পারে না, এই মানে জাভাই ধরছে। এ সময় সাধারণ মানুষ কনস্টেবল লতিফকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করে। অন্য পুলিশ সদস্য পালিয়ে যায়। না, ওই জায়গায় যন্ত্রণে পুলিশ আসছে। ট্রাফিক গুলশান জোনের কনস্টেবল লতিফ দীর্ঘদিন ধরে এভাবেই টাকা ছিনতাই করছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী। বিগত 2 মাস থেকে দেখা যাচ্ছে যে ভোরবেলায় সেভাবে গাড়ি যাওয়ার সময় একটা সার্জেনের গাড়ি সিগন্যাল দিয়ে দাঁড় করায় জাহাঙ্গীর গেট, 3rd গেটে ঘটনাটা বেশি। মানে দাঁড় করাইয়া পরে করে কি মানে সাইডের লোক নাম যদি না নামতে চায় চটকোনা মারে, মার দিয়ে পরে সে কাগজপত্র দিয়ে চায় না, টাকা হাতাইয়া 5-7 হাজার, 10 হাজার, 20 হাজার, 50 হাজার যে পায় সে হাতাইয়া নিয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পোশাক পরে তারা গাড়ি থামায়, গাড়ি সিগন্যাল দিচ্ছে, গাড়ি থামাতে বাধ্য হচ্ছে আমরা বা তাদেরকে সম্মান দেখাই করি। উঠলে পরেই দেখা যায় যে ওই পোলাবন্ডে মারধর করে ওই গাঁজা আছে কিনা, এটা আছে কিনা, সেটা নানান ধরনের ভয়ভীতি দেখায় তারা করে। রমনা জোনের এসি জানান তার বিরুদ্ধে মামলা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে জানা গেছে তারা দুজনই পুলিশ সদস্য এবং তাদের একজন যেহেতু গ্রেপ্তার হয়েছে এবং অভিযোগ পাওয়ার পরপরই আমরা মামলা রুজু পর্যায়ে আছে, মামলা রুজু করব এবং তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা আমাদের ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী পালিয়ে যাওয়া অন্য পুলিশ সদস্যকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আর যেহেতু সে পুলিশ সদস্য, সে আইনের রক্ষক, এই কারণে আমরা তাদের ব্যাপারে আরও বেশি সচেতন, আরও বেশি কঠোর। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।